অনেকে তো কিনে খেতে চায় না, রান্না করে খেতে, তার জন্য কি ব্যবস্থা তার রয়েছে? জন্য সুব্যবস্থা আছে। আচ্ছা চলো, রুমগুলো ভালো হবে তো? হ্যাঁ ভালো তো অবশ্যই। আচ্ছা, আর রেস্টুরেন্ট কিছু? হ্যাঁ রেস্টুরেন্ট, খাওয়া দাওয়ার ব্যবস্থা আচ্ছা আছে। চলো দেখা যাক কি আছে। তো বন্ধু, তোমরা দীঘায় আসছো, সেরা হোটেল খুঁজছো কিন্তু পাচ্ছ না। আজকের আমি তোমাদের নিয়ে যাব দীঘার সেরা সস্তার হোটেল, একদম ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্নভাবে কম বাজেটের মধ্যে তোমরা পেয়ে যাবে। তো কীভাবে তোমরা আসবে সেটাই তোমাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো। হাওড়া থেকে যদি তোমরা ট্রেনে করে আসো, ট্রেনে উঠে তোমাদেরকে নামতে হবে নিউ দীঘা স্টেশনে। নিউ দীঘা স্টেশন থেকে বাইরে বেরোলে, বাইরে বেরিয়ে তোমরা টোটো পেয়ে যাবে। টোটোতে উঠে বলতে হবে রাজ্য সাধারণ হসপিটাল, বললে কিন্তু তোমাদের একদম হসপিটালের সামনে কিন্তু নামিয়ে দেবে। তোমরা যদি বাসে করে আসো, বাসে উঠে বলতে হবে হাসপাতাল, বললে কিন্তু একদম দীঘা হাসপাতালের সামনে নামিয়ে দেবে। নামিয়ে দিলে হাসপাতালের ঠিক অপোজিট সাইডে যে রাস্তা চলে গেছে, এই রাস্তা ধরে সি বিচের দিকে 2 মিনিট হাঁটলে আজকের আমাদের গন্তব্যস্থল অর্থাৎ গৌরী হলিডে ইনে কিন্তু পৌঁছাতে পারবে। তো চলো আজকে তোমাদের গৌরী হলিডে ইনে নিয়ে যাব, কেমন কি রুম থাকছে সব কিছুই শেয়ার করবো আজকের এই ভিডিও। হাসপাতাল থেকে 2-5 মিনিট হাঁটলেই তোমরা পেয়ে যাবে গৌরী হলিডে ইনে। এই হলো গৌরী হলিডে ইন, দেখতেই পাচ্ছ। তোমাদেরকে একবার দেখে নিই সামনে থেকে। সামনেই রয়েছে সি বিচ, সি বিচটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। এই হলো গৌরী হলিডে ইন অ্যান্ড রেস্টুরেন্ট। আর এখানেই কিন্তু দাদা রয়েছে। দাদা কি রুম আছে আপনার হোটেলে? আর এসি আছে, নন এসি আছে। আচ্ছা চলো, রুমগুলো ভালো হবে তো? হ্যাঁ ভালো তো অবশ্যই। আচ্ছা, আর রেস্টুরেন্ট কিছু? হ্যাঁ রেস্টুরেন্ট, খাওয়া দাওয়ার ব্যবস্থা আচ্ছা আছে। চলো দেখা যাক কী আছে। এই হলো রেস্টুরেন্ট, দেখতে পাচ্ছ এখানে সবাই কিন্তু খাওয়া দাওয়া করছে। প্রথমে আমি তোমাদেরকে রুমটা দেখিয়ে নেবো, রুমটা দেখিয়ে নিয়ে তারপরেই তোমাদেরকে রেস্টুরেন্টটা নেবো। নিচেই গ্রাউন্ডে রয়েছে কিন্তু রেস্টুরেন্ট, আর সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। রুমগুলো কিন্তু উপরে রয়েছে। আচ্ছা কটা ফ্লোর রয়েছে তোমাদের এখানে? দুটো ফ্লোর। এই হচ্ছে রুমে এন্ট্রি করছি, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। তো ফার্স্ট ফ্লোরে কটা রুম রয়েছে? ফার্স্ট ফ্লোরে 3খানা রুম রয়েছে। 3খানা রুম রয়েছে। সবকটা এসি না নন এসি? সবকটাই এসি। সবকটাই এসি। আচ্ছা ডবল বেড? ডবল বেড। আচ্ছা দেখতে পাচ্ছ ডবল বেডের রুম রয়েছে, খুব সুন্দর একদম বেডশিট পাতা রয়েছে। এদিকে জানলা রয়েছে, দেখতে পাচ্ছ। একবার দেখিয়ে দিই। তার উপর দেখতে পাচ্ছ এখানে একটা আলমারি রয়েছে। আচ্ছা এখানে একটা আলমারি রয়েছে, টিভি রয়েছে, ওয়াইফাই রয়েছে নাকি? ওয়াইফাই আছে। এখানে একটা মিরর রয়েছে, দেখতে পাচ্ছ বেশ বড় মিরর। আচ্ছা ফ্রিজের কি ব্যবস্থা? নিশ্চয়ই এখানে ছিল। ফ্রিজ কি এখন দেওয়া হচ্ছে না? আচ্ছা ফ্রিজটা নেই। আচ্ছা রুমের কন্ডিশনটা একবার দেখে নিই। উপরে ফ্যান রয়েছে, এসি রয়েছে, বেশ সুন্দর একদম টিপটপ করা আছে। কিন্তু তার মধ্যে দেখতে পাচ্ছি যেটা সবাই আসলে যেটা খোঁজে, ওয়াশরুম। দীঘায় বা পুরীতে যদি কেউ যায়, সবাই কিন্তু ওয়াশরুম খোঁজে সবার আগে। ওয়াশরুমটা কিন্তু পুরোপুরি নিট অ্যান্ড ক্লিন, দেখতে পাচ্ছ পুরো পরিষ্কার ছিমছাম রয়েছে। এখানে দেখতে পাচ্ছ শাওয়ার রয়েছে, জলের তো কোনো অসুবিধা হবে না দীঘায়। বেশ সুন্দর। তোমরা এই হোটেলে এলে ফার্স্ট ফ্লোরে 3টে রুম পাবে, 3টেই কিন্তু এসি রুম পাবে। 3টেই কি ডবল বেড রয়েছে? 3টেই ডবল বেড। এটাই এই একটা রুম রয়েছে, এটা কিন্তু গেস্ট রয়েছে। এখানে দেখতে পাচ্ছ একটা ডবল বেড রয়েছে, একবার দেখিয়ে নিই তোমাদেরকে। সেম একই রকম। এদিকটাই কি জানলা রয়েছে? রাস্তার সাইডে। আচ্ছা রাস্তার সাইডে জানলা রয়েছে, এই সাইডটা। রুমটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর সাজানো গোছানো রয়েছে, পরিষ্কার একদম টিপটপ রয়েছে। ফ্যান রয়েছে, এদিকে আলমারি রয়েছে একটা ছোট্ট করে, জলের জন্য ব্যবস্থা রয়েছে এখানে। এখানেও কিন্তু একটা ওয়াশরুম রয়েছে, একবার দেখে নিই তোমাদেরকে। দেখো গিজার আছে। আচ্ছা গিজারের ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছ ঠান্ডার সময় কোনো অসুবিধা হবে না। খুব সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে। আচ্ছা শুধু কি ডবল বেড না 4 বেড? কিছু 4 বেড আছে, নিচে আছে। আচ্ছা আর নন এসি? হ্যাঁ নন এসি পাওয়া যাবে? হ্যাঁ নন এসি পাওয়া যায়। আচ্ছা এই বেডগুলো কেমন কি রেন্ট রয়েছে? আমরা সিজন অনুপাতে রেটটা দিই। আচ্ছা আচ্ছা দামটা আপ ডাউন হয়। Up down। আচ্ছা এখন যেহেতু জগন্নাথ মন্দির হয়েছে, তারপরে কেমন কি দামের ফারাক কিছু কি হয়েছে? ফারাক একটু বেড়েছে। আচ্ছা এই বেডগুলো কেমন কি রেঞ্জ? 1500 টাকা। 1500 টাকা এসি? বেশি। আচ্ছা কিছু সময়ের মধ্যে আমরা ডিসকাউন্টও করে দিই। আচ্ছা কিছু আমার মধ্যে ডিসকাউন্ট হয়ে থাকে। আচ্ছা গেস্ট অনুযায়ী সেরকমভাবে ডিসকাউন্ট। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবার চলো, এবার তোমাদেরকে 4 বেড দেখাবো, তার সঙ্গে নন এসি দেখিয়ে নেবো। আচ্ছা দাদা আর একটা জিনিস যেটা সবাই দীঘায় এলে রান্না করে খেতে চায়, অনেকে তো কিনে খেতে চায় না, রান্না করে খেতে, তার জন্য কি ব্যবস্থা তার রয়েছে? জন্য সুব্যবস্থা আছে। আচ্ছা
তার জন্য মানে কিভাবে মানে যদি একটা সব guest আসে- সরঞ্জাম আছে। আচ্ছা এবং ওটা এলেই ভাড়া সিস্টেমে নিয়ে আচ্ছা ভাড়া সিস্টেমে নিয়ে খেতে পারবে। নিজের মতো বাজার টাজার করে আচ্ছা আর কেউ যদি এখানে খেতে চায় রেস্টুরেন্টে খেতে পারবে, রেস্টুরেন্ট যা অর্ডার করবে সব কিছুই পাওয়া যাবে এখানে। কিছু পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, আর নাম্বারটা আমাদের ডেসক্রিপশানে পরে দিয়ে দিচ্ছি। চলো বাকি রুমগুলো আর কি রয়েছে দেখে নিই। একদম হসপিটালের সামনে নামলে তারপর গৌরী হলিডে ইন তোমাদের পেয়ে যাবে সামনে, তারপর ওখান থেকে একটু এগিয়ে এলেই সামনেই কিন্তু পেয়ে যাবে সি বিচ। এই মুহূর্তে আমরা কথা বলছি গৌরী হলিডে ইনের মালিকের সঙ্গে। দাদাই কিন্তু আমাকে রুমটা দেখালো, আর রুমগুলো কিন্তু বেশ ছিমছাম রয়েছে। আর দাদার মুখ থেকে শুনবো নন এসি কেমন কি বাজার রয়েছে। নন এসি 800 টাকা, 800 টাকা করে দিচ্ছ। আর ফোন নাম্বারটা বাকি থাকছে, ফোন নাম্বারটা দাও তোমার। 9933110061। আচ্ছা কেউ যদি এবং বুকিং করতে চায় তাহলে কিভাবে করবে? রিসেপশনের নাম আমাকে এই নাম্বারে ফোন করলে হবে। আর আচ্ছা। রিসেপশনের নাম্বারটাও দিচ্ছি, আচ্ছা রিসেপশন নাম্বারটা একবার তোমাদেরকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ 7364 হুম 88 হুম। 6680। আচ্ছা আচ্ছা আর বাকি থাকছে কার্ডে আছে দাদার নাম্বার রয়েছে, আর রিসেপশন নাম্বার রয়েছে, সেটাও আমি কিন্তু তোমাদের স্ক্রিনের উপর দিয়ে দেবো। তোমরা ওখান থেকে চাইলে বুকিং করতে পারবে। আচ্ছা কখন বুকিং করতে হবে, মানে কোন টাইমে বুকিং করলে তোমরা বুকিং নেবে? মানে মানে টাইমিং যখন কিছু রয়েছে, time- যখন ইচ্ছা হ্যাঁ, যখন ইচ্ছা বুকিং করতে পারবে। রাত 8টা-9টার মধ্যেই করলে হবে। আচ্ছা একটা রুমে টোটাল কতজন থাকতে পারবে ডবল বেডে? ডবল বেডে তিনজন। 3-4জন থাকতে পারে। 3 থেকে 4 জন থাকতে পারবে। বাচ্চা নিয়ে 4 জন? 4জন। বাচ্চা নিয়ে 4 জন। বাচ্চা নিয়ে 4জন। আর আচ্ছা। 4 বেডে 6জন থাকবে। 4 বেডে 6 জন থাকতে পারবে। আচ্ছা রুমের টাইমিং কি থাকছে, মানে চেক চেকিং আউট টাইম 9:30। আচ্ছা আচ্ছা চেক ইন 10:30। 10:30। আচ্ছা তো বন্ধুরা তোমরা যদি একদিনে দীঘা ঘুরতে আসো, যদি কেউ ভাবো যে একদিনে ঘুরতে এসে থাকবো এখানে, থাকার জন্য কিন্তু সেরা একটা জায়গা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর তোমরা চাইলে একদম জগন্নাথ মন্দিরের সামনে থেকে এসে হসপিটাল রয়েছে দীঘা হসপিটালের ঠিক অপোজিট সাইডে কিন্তু তোমরা পেয়ে যাবে এই রেস্টুরেন্ট বা হোটেল। আর হোটেলের ঠিক সামনেই দেখতে পাচ্ছ এখানে রয়েছে সি বিচ। সি বিচে আসলে তোমরা কিন্তু এখান থেকে ওল্ড দীঘার যে মাসির বাড়ি রয়েছে, জগন্নাথ দেবের মাসির বাড়ি, সেটা একবার তোমাদেরকে দেখিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছ সামনেই রয়েছে মাসির বাড়ি, এটা হলো জগন্নাথ দেবের মাসির বাড়ি। তোমরা চাইলে মাসির বাড়িটাও কিন্তু দর্শন করতে পারো।